নমস্কার, আমার আজকের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা কি নিয়ে এটা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশটা দেখে আপনারা খানিকটা আন্দাজ করতে পারছেন। আজকে আমি ভাবলাম যে আমার যে সমস্ত রান্নার নতুন বাসনপত্র কেনা আছে সেইগুলো খানিকটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে শুরু করব আমার সবথেকে পুরনো যে সমস্ত প্রেস্টিজের বাসনগুলো আছে সেইগুলো দিয়ে। এই যে প্রথমে যে লাল প্রেসার কুকারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনার লিড, মানে ঢাকনাটা ভিতরে আটকানো, আর ভিতরটা কিন্তু অ্যালুমিনিয়ামের, আর বাইরেটা একটা সুন্দর লাল রং করা। এটা আমার ছেলের পৈতেতে আমার খুব কাছের একজন গিফট করেছিল। এরপর যে প্রেস্টিজের এই ফ্ল্যাট কুকারটা দেখতে পাচ্ছেন, এটা আমি 3 বছর মতো আগে বারাসাত থেকেই কিনেছিলাম। আমার এই ধরনের ফ্ল্যাট কুকার খুব ভালো লাগে আর রান্না করতেও খুব সুবিধে হয়, সেই জন্য আমি এই কুকারটা কিনেছিলাম, কিন্তু এখনও ব্যবহার করিনি। যেহেতু এই ধরনেরই একটা কুকার আমার 5 লিটারের আছে, এটা আমি তুলে রেখে দিয়েছি, আর এটা 3.5 লিটারের। এছাড়া এই একটা 3 পিস যে প্রেস্টিজের ওমেগা সিলেক্ট গ্রানাইট বলে যে বাসনগুলো বিক্রি হয়, সেটাও আমি 2-3 বছর আগে একটা বিগ বাজার থেকে সেট কিনেছিলাম। এর মধ্যে একটা কড়াই আছে ঢাকনা দেয়া, এই যে গ্লাস যে ঢাকনাগুলো সেইগুলো দেয়া, তার সঙ্গে একটা ফ্রাইং প্যান আছে, আর একটা আছে তাওয়া। এই 3টে সেট সম্ভবত আমার কাছে 2200 টাকা মতো দাম নিয়েছিল। আমার ঠিক এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নেই, তবে সম্ভবত আমার কাছে 2200 টাকায় নিয়েছিল। এই ধরনের বাসনগুলো আমি কিন্তু এখনও আমার কিচেনে কিছু ব্যবহার করি, আর এই সেটটা আমার তখন খুব পছন্দ হয়েছিল, তাই একটা সেট কিনে রেখে দিয়েছিলাম। এরপরে চলুন আপনাদের দেখাই দুটো বার্গনারের বাসন। আমি বারাসাতে যে দোকান থেকে বাসন কেনাকাটা করি, ওরাই প্রথম আমাকে এই প্রেসার কুকারটার কথা বলে। এই প্রেসার কুকারটা আমি ওদের কাছে তখন অ্যাডভান্স করে আসি, আর সম্ভবত গত বছর পুজোর সময় আমি এই কুকারটা কিনে আনি। তো এইটা খোলার পরে আমি দেখলাম এটার ভেতরের যে রাবার টাবার, তার কোয়ালিটি খুবই ভালো। এই যে এর সঙ্গে ওপরের যেটা হুইসেলটা পড়ে সেইটা এর সাথে দেয়া আছে, এছাড়া আর একটা এক্সট্রা সেফটি ভালভও দেয়া আছে, আর ইনস্ট্রাকশন বুকলেট সেটাও কিন্তু সঙ্গে রয়েছে। আর এই কুকারটা দেখার পরে আমার কিন্তু এখন আর অন্য কুকারগুলো অতটা ঠিক ইজি মনে হয় না। এটা অনেক ব্যবহার করাটা ইজি বলে আমার মনে হচ্ছে। এখন রান্না করলে কতদিন চলে, কিভাবে চলে সেটা আমি বুঝতে পারবো। তো গত বছরে ওইটা নেওয়ার পর এবছর ওদের দোকানে এই বিরিয়ানি হান্ডিটা এসেছিল, আর ওরা আমাকে বলেছিল যে একটা নতুন একটু বড় সাইজের বাসন এসেছে, আমি নেব কিনা। তো আমি ওদের বলে আসি যে হ্যাঁ নেব, আর এই বছরের পুজোয় আমি এইটাকে আবার নিই। এটাতে দেখুন মোটামুটি 8 লিটার মাপ দেওয়া আছে, তার মানে আশা করা যায় অনেকটাই আমি তৈরি করতে পারবো। এটাকে ওরা বিরিয়ানি হান্ডি বলছে, কিন্তু বিরিয়ানি অতটা আমি ভালো বানাতে পারি না, হয়তো এটায় ফ্রাইড রাইস টাইস করতে পারবো। বার্গনারের এই সমস্ত বাসনগুলো কিন্তু সবই ট্রাইপ্লাইয়ের। এই ট্রাইপ্লাইয়ের বাসন দু সাইডে স্টিলের কোটিং থাকে, আর মাঝখানে অ্যালুমিনিয়ামের কোটিং থাকে। এটা বলে লো বা মিডিয়াম হিটে রান্না করাই ভালো। আর এই ট্রাইপ্লাই কনসেপ্ট বেরোনোর পরে আমি প্রথম বারাসাত থেকে এই হকিন্সের একটা কুকার কিনি। যেহেতু হকিন্স আমাদের অনেক পুরনো ব্র্যান্ড, এটার ওপর আমাদের আস্থাটা অনেক বেশি, তাই প্রথম আমি একটা হকিন্সের কুকারই নিই। এই যে এটা দেখতে পাচ্ছেন, শেপটা একটু অন্যরকম, আবার একটু ফ্ল্যাট বাসনের বেশি পছন্দ, এতে কিছু রান্না করলে তুলে দেওয়ার সুবিধে হয়, তাই আমি এটাও ফ্ল্যাটের ওপরই নিয়েছিলাম, কিন্তু এটা শেপটা খুব সুন্দর। এবার ব্যবহার করলে বার্গনার না হকিন্স ভালো সেটা বোঝা যাবে। এবার চলুন আমার কিছু পছন্দের বাসন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ক্যারট বলে একটা কোম্পানি, অ্যামাজনে আগে পাওয়া যেত, এখন কিন্তু আমি অ্যামাজনে এই ক্যারটের কোনো বাসনপত্র দেখতে পাই না। কেন, কারণটা আমি ঠিক জানি না। বিশেষ করে এই যে সাদা রংটা, আর এটা ননস্টিক হলেও এটা হচ্ছে গ্রানাইট কোটিং, যে টেফলন কোটিংটা আজকাল আমাদের খেতে বারণ করে, হয়তো সেই তুলনায় এই কোটিংটায় কম ক্ষতি হবে। আবার ঠিকঠাক বলাও যায় না, আমরা তো যখন এত বছর ননস্টিক ব্যবহার করছি কোনোদিন জানতাম না যে এটা এত ক্ষতিকারক। এখন চারিদিকে শুনতে পাই যে টেফলন কোটিং ওটা শরীরের জন্য ক্ষতি করে।
তো এগুলো এখন ব্যবহার করব, জানি না এরপর আবার কি শুনবো এগুলো ভালো কি খারাপ। এর সাথে আমি এই 3টে স্প্যাচুলা নিই। এই যে সামনের দিকগুলো হচ্ছে সিলিকনের আর পিছনের হ্যান্ডেলটা কিন্তু কাঠের, যার জন্যে পিছনের হ্যান্ডেলটা যদি কাঠের না হয়, এমনি যদি সিলিকনেরই হতো, তাহলে কি হয় অনেক সময় গরমে গলে যেতে পারে। এছাড়া এর সাথে আমি ক্যারটের 3টে ছুরি নিয়েছিলাম। এগুলো কিন্তু এই সময় আমার দাম অনেক কমই পড়েছিল, হয়তো এই 3টে স্প্যাচুলা মনে হচ্ছে 400 সামথিং এরকম, আর এই 3টে ছুরি 539 টাকা। আর এই ক্যারটের বাসনের সেটটা মনে হয় 3800 টাকা বা এরকম কিছু হবে। অনেক দিন আগে নেওয়া তো, আর এখন যেহেতু অ্যামাজনে অ্যাভেলেবেল নয়, আমি ওই লিঙ্কটাও খুঁজে পাচ্ছি না যে দেখে এক্স্যাক্ট দামটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া এই ক্যারটের এই 3টে সেট তো আলাদা আলাদাভাবে বিক্রি ছিল না, 3টেই একসাথে ছিল। আর এর সাথে আমি এই একটা ক্যাসারোল টাইপের নিয়েছিলাম। এটাকে ওরা বলছে ক্যাসারোল, কিন্তু এটা আমরা গ্যাসে বসিয়ে রান্না করতেই পারি। এইগুলোর সঙ্গেও কিন্তু এই যে গ্লাসের লিড দেওয়া আছে, যার জন্য রান্নার ক্ষেত্রে সুবিধে হয়। আর এইটা 4 লিটার মাপের। এরপরে চলুন আমি লেটেস্ট যে অ্যামাজন থেকে বাসনগুলো কিনেছি সেগুলো দেখাই। আমি প্রথমে আমার ওই গ্রিল প্যানের জন্য এই প্যানটা কিনি। এটা হচ্ছে অ্যামাজনের একটা খুব নামকরা ব্র্যান্ড, আগারো, সেই ব্র্যান্ডের এটা বাসন। এইটা গ্রিল প্যানটা তো খুবই সুন্দর, তার সঙ্গে যেহেতু ঢাকনাটা ছিল খুব সুন্দর স্কোয়ার, এটা দেখে আমার পছন্দ হয়, প্রথম আমি এটাকে নিই। আর এই সমস্ত বাসনগুলোই কিন্তু গ্যাস ইন্ডাকশান 2 জায়গাতেই ব্যবহার করা যায়। আর এই যে গ্রিল প্যানের গায়ে যে দাগ দাগগুলো আছে, এগুলোর জন্য আমরা যখন স্যান্ডউইচ করি বা চিকেন বিভিন্ন রকম টিক্কা এইসব ভাজাভুজি করি, তখন ওই দাগগুলো খুব সুন্দরভাবে ওগুলোর গায়ে চলে আসে। এইটা পছন্দ হওয়ার পরে আমি এদের এই আগারো ব্র্যান্ড থেকে এই 4 পিস কুকওয়্যার সেট একটা অর্ডার করি। এগুলো আসার পরে আমি আরও খুশি হয়ে গেছি, কারণ এই জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। এই 4 পিস কুকওয়্যার সেটের মধ্যে এই যে সবচেয়ে বড় এখানে একটা ক্যাসারোল টাইপের আছে, যেরকম আগে একটা আপনারা ক্যারটের দেখলেন, কিন্তু এর গায়ে দেখুন একটা খুব সুন্দর ডিজাইন করা আছে। আর এই সেটে আমি অনেকগুলো আলাদা আলাদা ঢাকনা পেয়েছি, যেটা কিন্তু আমার দাম অনুযায়ী অনেকটা কম বলেই মনে হয়েছে। আর এই যে দেখুন, এটা একটা শুধু ফ্রাইং প্যান, এটার ঢাকনা নেই। আর সব থেকে কিউট লেগেছে এই প্যানটা, এটা দেখুন ছোটোখাটো অল্প একটু চাটনি বা সস টাইপের কিছু এগুলো তৈরি করার জন্যে, বা অল্প দুধ গরম করা, কফি করা, এগুলোর জন্যে এটা খুব ভালো। আর ঢাকনাগুলো দেখুন 3টে 3 সাইজের ঢাকনা দিয়েছে। আর এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা ফ্রাইং প্যান, যেটাতে চাইলে পুরো রান্নাটাও করা যাবে। আর এই প্রত্যেকটারই গায়ে কিন্তু একই রকম ডিজাইন করা আছে। তো এইটা কেনার পরে এটার লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইটা এখনও অ্যামাজনে অ্যাভেলেবল। এই 4টের সেট সম্ভবত 4700 কত টাকা নিয়েছে। এই 4টে সেটে আছে সসপ্যান উইথ লিড 16 সেন্টিমিটার, ডিপ ফ্রাই প্যান উইথ লিড 28 সেন্টিমিটার, ফ্রাই প্যান 24 সেন্টিমিটার, আর ক্যাসারোল উইথ লিড 24 সেন্টিমিটার। এই জন্যেই আমার মনে হয় আর একটা এক্সট্রা ঢাকনা দেয়নি, একটাতেই এই দুটোর কাজ হয়ে যাবে। আর প্রথমে আমি যে টিক্কা প্যানটা নিয়েছিলাম ওটা 1300 টাকা মতো দাম। ওটা কিন্তু আমি অ্যামাজনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কার্টে রেখে দিতে পারেন, যখন দামটা রিজনেবল মনে হবে আপনারা অর্ডার দিয়ে দেবেন। এই টোটাল আমার রান্না করার যে সমস্ত বাসন সেগুলো যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এছাড়া নিচের কিচেনে যেগুলো আছে সেগুলো সবার এনে এখানে জমা করলাম না বা ভিডিও করে দেখালাম না, সেগুলো আমি বিভিন্ন রান্না করলে আপনারা দেখতেই পাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। এছাড়া আমার আরও বিভিন্ন রকম কাঁচের বাসনের কালেকশন আছে, আমার বোরোসিলের বিভিন্ন ধরনের বাসন আছে, সেগুলো চেষ্টা করব একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।